ओम शांति। आज 25 আগস্ট 2026 প্রাতমূল্যে। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाप और बरसे को याद करने में तुम्हारी कमाई भी है तो तंदुरुस्ती भी है, तुम अमर बन जाते हो। तो मिष्टी बाबा बोलছেন যে মিষ্টি বাচ্চারা বাবাকে আর বাবার উত্তরাধিকারকে স্মরণ করলেই তোমার কামাই জমা হতে থাকবে। তো তোমার অর্থাৎ কি, তোমার ধনও জমা হচ্ছে, জ্ঞান ধন, আর তোমার তন্দুরুস্তি মানে কি, তুমি সুস্বাস্থ্য পাচ্ছ আর তুমি অমরও হয়ে যাচ্ছ। তো সেটা কোথায়? স্বর্গে অবশ্যই। তো এখন যে কামাই করছি আমরা রোজ বাবার শ্রীমতে চলে নিরন্তর, তো এই কামাই আমাদের কতদিন সাথ দেবে? সম্পূর্ণ 84 জন্ম, শুধু 21 জন্ম নয়, 84 জন্ম কামাই আমরা করছি বাবার কাছে। আর বাবা বলছেন স্বর্গতে তোমরা তো সুস্বাস্থ্য পাবে, 2500 বছর তোমার কোনো রকম অসুস্থতা তো থাকবে না, রোগ ব্যাধি ওখানে থাকে না। কেন? যার জন্য এখানে যে যোগ লাগাচ্ছি, যোগের দ্বারা পবিত্র হচ্ছে এই জন্য। আর তোমরা অমর হয়ে যাচ্ছ। তো অর্থাৎ অমর মানে এরকম নয় স্বর্গে আমাদের শরীর তো ত্যাগ করতে হবে, কিন্তু ওখানে আমাদের স্মরণ থাকবে যে আমি আত্মা, অবিনাশী আত্মা, আমি আত্মা অচর আমার অবিনাশী, বাকি এই শরীর ত্যাগ করছি, আমি শরীর চেঞ্জ করছি, ড্রেস চেঞ্জ করার মতন ওইখানে আমাদের সংকল্প চলবে। কিন্তু এই দুনিয়াতে যেহেতু আত্মার জ্ঞান কারোর মধ্যে নেই, সবাই কি মনে করে আমি মরে যাব, হ্যাঁ, ভয় পেয়ে যায় দেহভানে থাকার জন্য। ওখানে কেউ ভয়ভীত হবে না, কারণ সবাই জানে যে এই শরীরটা পরে আমি আমার কর্ম করছি, বাকি নিজেকে আত্মিক স্থিতিতে রাখবে সবাই, সবাই মনে থাকবে যে আমি আত্মা অমর। প্রশ্ন হচ্ছে হৃদয় को शुद्ध बनाने की सहज युक्ति कौन सी है? तो हृदय के शुद्ध बनाনোর সহজ যুক্তি কি আছে? उत्तर, कहाँ भी रहो ट्रस्टी होकर रहो, हमेशा समझो हम शिव बाबा के भंडारे से खाते हैं। शिव बाबा के भंडारे का भोजन खाने वालों का हृदय शुद्ध होता जाता है। प्रवृत्ति में रहते अगर श्रीमद प्रमाण डायरेक्शन पर ट्रस्टी बनकर रहते तो वह भी शिव बाबा का भंडारा है, मन से सरेंडर है। তাহলে শিব বাবা বলছেন হৃদয়কে শুদ্ধ বানানোর সহজ যুক্তি। বাবা বলছেন যেখানেই থাকো না কেন নিজেকে ট্রাস্টি মনে করে থাকো, অর্থাৎ কি, বাবা করণ করাবনহার বাবা, আমি নিমিত্ত, ট্রাস্টি মানে আমি নিমিত্ত হয়ে থাকো সবসময়। তো হামেশা সমঝো, বাবা বলছেন সবসময় এটা মনে করো যে আমি শিব বাবার ভান্ডারা থেকে খাচ্ছি, অর্থাৎ সবসময় নিমিত্ত মনে করে যে আমি বাবার ভান্ডারা থেকে খাচ্ছি, বাবা আমাকে লালন পালন করছে। শিব বাবার ভান্ডারা থেকে ভোজন যারা খায় তাদের হৃদয় কিন্তু শুদ্ধ থাকে, যারা শিব বাবার ভান্ডারা মনে করে খাবার গ্রহণ করে, তো তাদের হৃদয়ও শুদ্ধ হয়ে যায়, কারণ মন বুদ্ধিতে রয়েছে যে বাবার ভান্ডারা থেকে খাচ্ছি, আমি আমার ভাবটা নেই যেহেতু। তো বাবা বলছেন যারা প্রবৃত্তি মার্গে থাকে, মানে ঘর গৃহস্থতে থাকে, তারাও যদি শ্রীমত অনুযায়ী, ডাইরেকশন অনুযায়ী নিজেকে ট্রাস্টি মনে করে, অর্থাৎ নিমিত্ত মনে করে, তাহলে তারাও শিব বাবার ভান্ডারা থেকেই খাচ্ছে, বা ভান্ডারা শিব বাবার দ্বারাই তারা লালন পালন হচ্ছে, লালিত পালিত হচ্ছে। তো অর্থাৎ কি, তার মানে মন থেকে তারা স্যারেন্ডার করেছে, যে নিজেকে ট্রাস্টি মনে করছে, নিমিত্ত মনে করছে, তারা কিন্তু মন থেকে অবশ্যই স্যারেন্ডার। ओम शांति। जन्म जन्मांतर आधा कल बच्चों ने सत्संग किए हैं, साधु संत पंडित आदि सब मनुष्यों का सत्संग होता है, ये कोई भी मनुष्य का सत्संग नहीं, इसको कहा जाता है रूहानी सत्संग। तो सुप्रीम रूहों के साथ रूहानियत अर्थात सत्संग करते हैं। यहाँ तुम कोई मनुष्य से नहीं सुनते हो, ना देवताओं से सुनते हो, तुम सुनते हो भगवान से। তো শিব বাবা বলছেন জন্ম জন্মান্তর আধা কল্প মানে দাপর কলি, 2500 বছর ধরে বাচ্চারা তো সৎসঙ্গ করে এসেছে, সাধু সন্ত পণ্ডিত, বাবা বলছেন তো যাদের সৎসঙ্গ হয়ে থাকে এই দুনিয়াতে, সাধু সন্ন্যাসীরা, পণ্ডিত যারা, তারা তো সৎসঙ্গ করে। তো বাবা বলছেন বাচ্চারা তো করেছে সেই সৎসঙ্গ, কিন্তু এইখানে কিন্তু কোনো মানুষের সৎসঙ্গ হচ্ছে না। আমরা এই যে জ্ঞান মার্গে চলছি, ওইটা হচ্ছে ভক্তি মার্গের সৎসঙ্গ করেছি আমরা, যেখানে দেহধারীদের জ্ঞান শোনানো হতো। আর এখানে বাবা বলছেন এখানে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান শোনানো হচ্ছে, এই জন্য এটা কোনো মানুষদের সৎসঙ্গ নয়, দেহধারীর কথা এখানে নয়। বাবা বলছেন একে বলা হয় কি, আধ্যাত্মিক সৎসঙ্গ, মানে এখানে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান শোনানো হচ্ছে। তো
তো সুপ্রিম রুহকে সাথ বাবা বলছেন এই পরমাত্মা তাহলে আত্মাদের সাথে আধ্যাত্মিক বার্তালাপ অর্থাৎ সৎসঙ্গ করছেন। তো এখানে তোমরা কোনো মানুষের থেকে শুনতে আসোনি। বাবা বলছেন এখানে এখানে তোমরা এসেছো দেবী দেবতাদের থেকেও শুনছো না, এখানে না মানুষের থেকে শুনছো না দেবী দেবতার থেকে শুনছো, তোমরা তো এখন শুনছো ভগবানের থেকে ডাयरेक्ट, তাই না? আমরা যে জ্ঞান পাচ্ছি রোজ। तो भगवान को हमेशा निराकार कहा जाता है और भगवान आते ही तब है जब बच्चों को भगवान भगवती बनाने के लिए पढ़ाना है। তাহলে শিব বাবা বলছেন ভগবানকে তো সবসময় নিরাকার বলা হয়, অর্থাৎ যিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না, অর্থাৎ নিরাকার। শিব বাবা তো জ্যোতির্বিন্দু স্বরূপ, না বাবার কোনো আকারী রূপ আছে না সাকারী রূপ আছে। তাহলে বাবা আসেন কখন? যখন বাচ্চাদেরকে ভগবান ভগবতী বানাতে হয়, মানে সঙ্গমে, তখন বাবা আসেন আমাদের রাজযোগের জ্ঞান শোনাতে বা পড়াতে। তো ভগবান আর ভগবতী কা পদ শিবায় ভগবানকে কই দে না সকে, তাহলে ভগবান ছাড়া ভগবান ভগবতী পদ তো কেউ প্রাপ্ত করাতে পারে না। যেমন এই দুনিয়াতে ডাক্তারের কাছে পড়ে ডাক্তার তো হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে পড়ে ইঞ্জিনিয়ার, তেমনি ভগবানের কাছে পড়ে আমরা কি হয়ে যাই? ভগবান ভগবতী হয়ে যাই। तो तुम बच्चे जानते हो कल्प कल्प संगम युग होता है तो निराकार भगवान आकर हमको ज्ञान देते हैं। তাহলে তোমরা বাচ্চারা কোন জানো কল্প কল্প যখন সঙ্গম যুগ হয় তখন নিরাকার ভগবান এসে আমাদেরকে জ্ঞান শোনান। মানে কল্পকল্পের সঙ্গম যুগ মানে কি? এক কল্প শেষ হয়ে যখন নতুন কল্প শুরু হয়, অর্থাৎ এক কল্পের কলিযুগের শেষের সময় আর নতুন কল্পের আদির শুরুতে, মানে সত্যযুগের শুরুতে, কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের যে সময়টা, সেই সঙ্গমে এসে বাবা আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞান শোনান। ইয়ে ভি সির্ফ তুম হি সমঝতে হো, তো দুসরা कोई मुश्किल समझ सके। बाबा বলছেন এই কথাও তোমরা ছাড়া আর কেউই বুঝতে পারে না। तो शिव बाबा आते हैं जरूर परंतु उनके बदले श्री कृष्ण को गीता का भगवान कह दिया है। তাহলে শিব বাবা তো অবশ্যই আসেন, কিন্তু তার পরিবর্তে শ্রীকৃষ্ণকে গীতার ভগবান বলে দিয়েছে। এটাই ভুল করে দিয়েছে ভক্তি মার্গে, মানে কি বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে না, গীতাকে খণ্ডন করে দিয়েছে। তো জরুর সবকি বুদ্ধি মে মনুষ্যতা নিয়ে আতা হোগা, তাহলে সবার বুদ্ধিতে নিশ্চয়ই মনুষ্য শরীর মানে দেহধারী আসে, এই জন্য শ্রীকৃষ্ণকে দেখিয়ে দিয়েছে গীতার ভগবান, যেহেতু সবাই দেহভানে রয়েছে। তুমি दैवी गुण वाले थे और आप आसुरी गुण वाले बने हो, फिर आप दैवी गुण वाले बनते हो। दैवी गुण वालों को ईश्वरीय संप्रदाय, आसुरी गुण वालों को आसुरी संप्रदाय कहा जाता है। বাবা বলছেন বাচ্চারা তোমরা দৈবী গুণ সম্পন্ন ছিলে, এখন আসুরি গুণ হয়ে এসে গেছে তোমাদের মধ্যে। অর্থাৎ বাবা বলছেন যেখানে তোমরা সর্বগুণে সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ ছিলে, এখন তোমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এসে গেছে দাপর থেকে। তো এখন আবার তোমরা দৈবী গুণ সম্পন্ন হচ্ছ, বাবা বানাচ্ছেন আমাদের। এখন বাবা এসে আমাদের এই জ্ঞান যোগের দ্বারা হর্ষিত মুখতা, সহনশীলতা, পবিত্রতা, তো এই সমস্ত গুণধারী বানাচ্ছেন। তো বাবা বলছেন দৈবী গুণ যারা ঈশ্বরীয় সম্প্রদায়ের, আর আসুরি গুণ যারা তাদের আসুরি সম্প্রদায় বলা হয়। তো अब निराकार बाप निराकार संप्रदाय अर्थात आत्माओं को पढ़ाते हैं, इसलिए कहा जाता है ईश्वरीय संप्रदाय अथवा रूहानी संप्रदाय, जिन्हें रूहानी बाप आकर पढ़ाते हैं। তাহলে শিব বাবা বলছেন এখন নিরাকার বাবা নিরাকার সম্প্রদায় অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছেন। এই জন্য কি বলা হয়? ঈশ্বরীয় সম্প্রদায় অথবা আধ্যাত্মিক সম্প্রদায় বা রুহানি সম্প্রদায়। তো যাদেরকে রুহানি বাবা মানে আত্মার পিতা শিব বাবা এসে পড়াচ্ছেন, তাহলে আমরা হচ্ছে কি এখন ঈশ্বরীয় সম্প্রদায়, যাদেরকে ভগবান পড়াচ্ছেন। আমি তুম রু অভিমানী বানতে হো, এখন তোমরা আত্ম অভিমানী হচ্ছ। এতদিন কি ছিলে? দেহ অভিমানী, নিজেকে দেহ মনে করতে, দেহের অহংকারে ছিলে। আর এখন আমি আত্মা আর আমারকে শিব বাবা, हम आत्मा है बाप हमको पढ़ाते हैं कहते हैं मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। তাহলে আমি তো আত্মা, তো বাবা আমাদেরকে পড়াচ্ছেন। কি বলা হয়? যে আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। बाबा बोलছেন बाबा के स्मरण করলেই আমাদের বিকর্ম বিনাশ হবে। रूह को ही पढ़ाते हैं वही नॉलेजफुल है और ऋषि मुनि आदि तो सब नेति नेति कहते गए अर्थात हम रूह को नहीं जानते। তো শিব বাবা বলছেন বাচ্চারা এসে এই বাবা এসে এখন আত্মাদেরকেই পড়াচ্ছেন।
তো বাবাই হচ্ছেন জ্ঞানের সাগর। আর বাকি এই দুনিয়া ঋষিমুনিরা কি বলে দেয়, নেতি নেতি মানে, নেতি নেতি মানে কি, আমি আদিও জানি না, আমরা অন্তও জানি না, মানে ভগবানের আদি অন্ত কিছুই জানি না। কিন্তু শিব বাবা বলছেন কি, তোমরা তো ভগবানের আদি অন্ত সবই জানো, অর্থাৎ বাবার নাম রূপ দেশ কাল, বাবা কবে আসেন কি করেন সবকিছু রহস্য আমাদের জানা আছে, তাই না? আমাদের পরিবারের রহস্য, আমাদের মা পিতা সবকিছু আমরা এখন জানি বাবার দ্বারা, বাবা সবকিছু বলেছেন আমাদের। বাকি এই দুনিয়া কেউ কিন্তু जानते पारे ना। तो शिव बाबा बोलছেন, तो जब तक वह ज्ञान सागर सन्मुख ना आए तो ज्ञान कैसे समझाए, ये अच्छी रीति समझने की बात है। এবার বাবা বলছেন, বাবা তো জ্ঞানের সাগর, তাহলে জ্ঞান তো নিশ্চয়ই কিছু শুনিয়েছেন আমাদের বা শোনাবেন, তবেই তো বাবার নাম জ্ঞানের সাগর রাখা হয়েছে। কিন্তু এবার জ্ঞান তো শোনাবেন আমাদের, তবেই তো বাবাকে জ্ঞানের সাগর বলা হবে। জ্ঞানের সাগর যদি কিছু জ্ঞানই না শোনান, তাহলে কি করে বলা হবে তাকে জ্ঞানের সাগর? তো এই কথাও ভালো করে বুঝতে হবে। এবার জ্ঞানের সাগর যখন এসে আমাদের জ্ঞান শোনাবেন, তো কিভাবে শোনাবেন? যেহেতু তিনি তো নিরাকার শিব বাবা, তাহলে তার তো একটা শরীর চাই। এই জন্য শিব বাবা ব্রহ্মার শরীরকে আধার নিয়ে আমাদের জ্ঞান শোনান। তো শিব বাবা বলছেন, হামকো কোই মানুষ নেই পড়াতে হে, হামকো বাপ পড়াতে হে। তো আমাদের কোনো দেহধারী মানুষ পড়াচ্ছে না, আমাদেরকে আত্মার পিতা পরমাত্মা আমাদের শিব বাবা এসে পড়াচ্ছেন। ওয়া হে বেহাত কা বাপ निराकार, ये भी बच्चों को समझाया है, साकार और निराकार दो बाप हर एक को होते हैं। তাহলে বাচ্চাদের তো এটাও বুঝিয়েছেন যে আমাদের দুজন বাবা, এক হচ্ছে শরীরের পিতা সাকারি পিতা, আর একজন নিরাকার মানে আত্মার পিতা, দুজন বাবা, एक रूहानी और दूसरा जिस्मानी। তো রুহানি বাপই আকার রুহকে পাবন বানাতে, তো আত্মার পিতা এসে আত্মাদেরকে এখন পবিত্র বানান, এই জন্য বাবাকে পতিত পাবন বলা হয় শিব বাবাকে। তুম জানতে হো হাম পাবন থে, পতিত বনে ফির পতিত সে পাবন कैसे बनते। তাহলে তোমরা জানো আমরা পবিত্র ছিলাম, তারপর পতিত হয়ে গেছি দাপর থেকে, এখন আবার পতিত থেকে পবিত্র কি করে হব। चित्र भी सामने है, बाबा राय देते हैं कि घड़ी घड़ी चक्र के सामने जाकर बैठो तो बुद्धि में सारा ज्ञान आ जाएगा कि हम अभी संगम युग पर बैठे हैं और सभी अपने को कलयुग में समझते हैं। তাহলে শিব বাবা বলছেন চিত্রের সামনে, চিত্র তো সামনে রয়েছে, বাবা এখন রায় দিচ্ছেন যে বাচ্চারা তোমরা প্রতি মুহূর্তে গিয়ে ক্ষণে ক্ষণে গিয়ে চক্রের সামনে বসো, তোমাদের এই ছবির সামনে গিয়ে বসো। তো বাবা বলছেন তাহলে বুদ্ধিতে সমগ্র জ্ঞান এসে যাবে, যে সঙ্গম, এখন আমরা সঙ্গমে রয়েছি, আর বাকি এই দুনিয়ার সবাই কি মনে করছে, সবাই কলিযুগে রয়েছে, বাকি আমরা কোথায় রয়েছি, সঙ্গমে রয়েছি। তো চক্রের সামনে যদি বা বলছেন বসলে সৃষ্টি চক্রের ছবির সামনে বুঝে যাব যে আমরা তো রয়েছি সঙ্গমে, এরপর আমরা চলে যাচ্ছি সত্য যুগে। और सभी अपने को कलयुग में समझते, कलयुग को घोर अंधियारा कहा जाता है, अभी तुम हो संगम पर। তাহলে কলিযুগকে কি বলা হয়, ঘোর অন্ধকার। তাহলে ঘোর অন্ধকারের পরেই কি আসে, সকাল হয়ে যায়, তার মানে এখন ঘোর কলির পরই কি হচ্ছে, এখন তো সঙ্গম, অমৃতবেলা হচ্ছে সঙ্গম, এরপরে আমাদের স্বর্গ চলে আসছে সত্যযুগ। अभी तुमको रोशनी है, सतयुग में फिर तुमको ये ज्ञान नहीं मिलता है। তো এখন তো তোমরা আলোতে রয়েছে, সত্যযুগে, সত্যযুগে তোমরা কিন্তু এই জ্ঞান পাবে না। বাপ জব আতে তবে ঘোর সোজরা হতা হে। তো বাবা যখন আসেন তখনই বাবা বলছেন আবার ঘোর অন্ধকার থেকে আবার গভীর সকাল হয়ে যায়, অর্থাৎ সত্যযুগ এসে যায়। তো ইয়ে সঙ্গম যুগ হ্যায় হি কল্যাণকারী যুগ। তাহলে সঙ্গম যুগ হচ্ছে কল্যাণকারী যুগ। কেন? কারণ এই সঙ্গমে বাবা যখন আসেন, এক তো বাবা আসেন আমাদের কাছে এই জন্য কল্যাণকারী, আর আমরা বাবার কাছে এসে আমরা আত্মাকে পরমাত্মাকে সৃষ্টিচক্রকে জেনে যাই, এটাও কল্যাণকারী, ড্রামাকে জেনে যাই, এটা কল্যাণকারী। আর এই সময় আমাদের আমরা আত্মারা পতিত থেকে পবিত্র হয়ে যাই, তো কল্যাণই হচ্ছে। আর আমরা পবিত্র হয়ে নিজের ঘরেও যাই, মানে মুক্তি, জীবন মুক্তি দুটোই পেয়ে যাই। তাহলে এই সঙ্গম যুগ কত কল্যাণকারী, তাই শিব বাবা বলছেন। তো ইন জैसा युग कोई होता ही नहीं जबकि बाप आते। তাহলে এইরকম যুগ, সঙ্গম যুগের মতো শ্রেষ্ঠ যুগ আর কোনোটা হয় না পুরো কল্পে, যখন নাকি আমাদের বাবা আমাদের কাছে আসেন পরমধাম ছেড়ে। सतयुग को कल्याणकारी नहीं कहेंगे, वहाँ किसका कल्याण नहीं होता है। তো কল্যাণ সঙ্গম পরই হতা है। বা বলছেন সত্য যুগে কিন্তু কল্যাণকারী যুগ বলা হবে না, কেন? কারণ কি সত্য যুগে তো আর কারো কল্যাণ হয় না,
কল্যাণ হচ্ছে এই এখন সঙ্গমে, বাবা এসে এখন আমাদের চড়তি কলায় নিয়ে যাচ্ছেন। এরপর আমরা পরমধাম থেকে যখনই সত্যযুগে নামবো, তখন থেকে তো আমাদের আবার নিচে নামার কলা শুরু হবে। সত্যযুগ থেকেই, পরমধাম থেকে যেই আমরা আত্মারা সত্যযুগে নামলাম, শরীরে প্রবেশ করে কর্ম করতে শুরু করা, মানেই কি সেকেন্ড বাই সেকেন্ড এবার আমাদের আস্তে আস্তে নিচে নামা, মানে কি আত্মার কোয়ালিটি এবার কম হতে থাকবে সত্যযুগ থেকেই। সত্যযুগ থেকে তেতাতে আস্তে আস্তে 2 কোটি, এই 2 ডিগ্রি 4 ডিগ্রি এইভাবে আমাদের আত্মার ডিগ্রি কম হতে থাকবে। এই জন্য বাবা বলছেন সত্যযুগে তো কারো কল্যাণ হয় না, আস্তে আস্তে বরঞ্চ সবাই নিচে নামতে থাকে। তো তো संगम पर कलयुग को सतयुग कल्याणकारी बनाते हैं। तो बाबा বলছেন সঙ্গম যুগেই এই কলিযুগকে সত্যযুগ বা কল্যাণকারী বানানো হয়। तो अब तुम्हारा देखो कितना कल्याण होता है, सिर्फ बाप और वर्ष को याद करने में कितनी तुम्हारी कमाई है। তাহলে বাবা বলছেন এখন তোমরা দেখো তোমাদের কত কল্যাণ হচ্ছে, শুধুমাত্র বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করলেই তোমাদের অনেক কামাই হয়ে যাবে। এখন কামাই কি কামাই ভি হ্যাঁ, ওর তন্দুরুস্তি ভি হ্যাঁ, তাহলে কামাইয়ের ওপর কামাইও করবে, আবার সুস্বাস্থ্যও থাকবে, তোমরা সুস্বাস্থ্য পেয়ে যাচ্ছ। ওখানে তো রোগ ব্যাধি হয় না কারো। তোমারা জীবন অমর বানতে, আর তোমাদের জীবন অমর হয়ে যায়, অর্থাৎ ওখানে তোমাদের 2500 বছর মনে থাকবে যে আমি অমর আত্মা। ওখানে এই জন্য কেউ মারা গেলে, কেউ শরীর ছাড়লে কিন্তু কেউ কাঁদবে না কারোর জন্য সত্যতে তাতে। কেন কি সবাই জানে এটা তো ড্রেস, এখানে যেমন আমরা ড্রেস চেঞ্জ করি তাই না, তেমনি খুশি খুশির সাথে এক ড্রেস চেঞ্জ করে আর এক ড্রেস পরি, ঠিক সেরকম ওখানেও শরীর ছাড়া ড্রেস পরিবর্তনের মতনই হবে আমাদের, এতটা ব্যাপারটা ইজি। তো तुम्हारी कभी अकल मृत्यु नहीं होती है, तो बच्चों को कितना खुशी रहनी चाहिए क्योंकि तुम्हारी बुद्धि में सारी नॉलेज है। তো বাবা বলছেন তোমাদের কখনো স্বর্গতে অকাল মৃত্যু হবে না। তো बच्चों को कितनी खुशी रहनी चाहिए क्योंकि तुम्हारी बुद्धि में सारी नॉलेज है। यहाँ तुम बच्चे आते हो तो पुरुषार्थ कर्मी म्यूजियम में चित्र पर समझाने के लायक बनना चाहिए। তো শিব বাবা বলছেন তোমাদের কত খুশি হওয়া উচিত যে যেহেতু সত্যযুগে অকাল মৃত্যু তো হয় না। তো বাবা বলছেন যে এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে সমগ্র নলেজ এসে গেছে, জ্ঞান এসে গেছে, এখানে তোমরা বাচ্চারা এসেছো তো পুরুষার্থ করে তোমাদের মিউজিয়ামে চিত্রের ওপর বোঝানোর যোগ্য তো হতে হবে। আপনি को लायक बनाने के लिए 7-8 रोज बैठकर सीखो। বাবা বলছেন নিজেকে যোগ্য বানানোর জন্য 7-8 দিন বসে শেখো এই চিত্রের দ্বারা। তো প্র্যাকটিস হুই ঝট ভাগা সার্ভিস পার, যখনই প্র্যাকটিস হয়ে যাবে বাবা বলছেন সেবার জন্য চলে যাওয়া উচিত। সার্ভিস করকে ফির লট আয়, ইয়ে শিখনা তো বহুত সহজ, তো সার্ভিস সেবা করে আবার ফিরে আসো। তো এটা কত সহজ। চিত্রকে সামনে দেখনে সে হি বুদ্ধি মে আ যাতা है कि हम संगम पर बैठे। তাহলে চিত্রকে দেখলেই বোঝা যায় যে আমরা তো এখন সঙ্গমে বসে আছি। आज की दुनिया में बहुत मनुष्य है, कल बहुत थोड़े होंगे। আজ এই দুনিয়াতে কত কোটি মানুষ, 800-900 কোটি, আর কাল কত কম সংখ্যক হয়ে যাবে। সত্যযুগে তো শুরুই হবে 9 লাখ দিয়ে। इतने ये सब वापस जाने हैं, अभी बाप स्वयं आए हैं। बच्चों की कितनी इज्जत रखते हैं। दूर देश का रहने वाला आया देश पर आए, रावण का देश पराया देश है ना, তো রামকে দেশ মে তো কবি রাবণ আ না সকে। তো শিবা বলছেন তাহলে এখন এই দুনিয়াতে তো কত কোটি কোটি আত্মা, এখন তো সবাই ঘরে ফিরে যাবে। আর বাবা বলছেন তোমরা বাচ্চারা সত্যযুগে পার্ট প্লে করবে। এখন বাবা নিজে এসেছেন, বাচ্চাদেরকে কত সম্মান দিচ্ছেন বাবা এসে। তো দূর দেশ থেকে মানে পরমধাম থেকে বাবা এসেছেন, এখন অন্যের দেশে মানে রাবণ রাজ্যে এসেছে। এটা তো আমাদের দেশ নয়, আমাদের দেশ তো রাম রাজ্য, এটা রাবণ রাজ্য, অন্যের দেশে বাবাও এসেছেন আমাদের এখন নিয়ে যেতে। তো আর রামের দেশে রাবণ কখনো আসতে পারে না, মানে রাম রাজ্য সত্যতে তাতে 5 বিকার থাকে না। अभी तुम बच्चों की परवरिश तो बाप के हाथ में है, बस तुम्ही से खाऊं, अर्थात तुम्हारे ही ভান্ডারে से खाऊं, तुम्हारी सारी परवरिश यहाँ ही होती है। শিবা বলছেন এখন তোমরা বাচ্চাদের তো এখানেই লালন পালন হচ্ছে বাবার হাতে, বাবাই তোমাদের লালন পালন করছেন। বাবা বলছেন ব্যাস এখন বাচ্চারা কি বলে যে তোমার সাথেই খাবো, তোমার ভান্ডারা থেকেই খাবো। তো তো তোমাদের এখন সমগ্র লালন পালন, বাবা বলছেন परवरिश হচ্ছে এই বাবার কাছে। तो जो सरेंडर हो जाते हैं उनकी परवरिश तो होती ही है, लेकिन जो मन से भी समझते हैं कि ये सब कुछ ईश्वर का अर्थात बाप का है, मैं ट्रस्टी हूँ, हम श्रीमत पर ही चलकर खर्चा आदि करते हैं, ऐसे जो समझते हैं वह भी शिव बाबा के भंडारे से खाते। বাবা বলছেন যারা সমর্পিত রয়েছেন
তো স্যারেন্ডার মানে সমর্পণ করে দিয়েছে বাবার কাছে, তাদের তো পরবরিশ হচ্ছেই, লালন পালন তো হচ্ছেই বাবার ভান্ডারা থেকে। বাকি যারা ঘর গৃহস্থদের থেকেও যারা মনে করছে যে আমার কাছে সবকিছু, আমার তন মন ধন জন সবকিছু বাবার, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, তো শ্রীমতে চলে যারা সবকিছু খরচ করে বা বলছেন, তারাও কিন্তু শিব বাবার ভান্ডারা থেকেই খাচ্ছে। তাহলে চেক করতে হবে যে আমাদের মধ্যে এই স্থিতি আছে কিনা, যে সবসময় আমরা মনে করি তো আমার সব যা কাছে যা আছে সব বাবার, আমার কিছু নয়, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, তাহলে সেও বাবার ভান্ডারা থেকেই খাচ্ছে। শিব বাবাকে ভান্ডারে সে খানে সে হৃদয় শুদ্ধ होता है। তাহলে শিব বাবার ভান্ডারা থেকে খেলে কি হয়, হৃদয় শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ऐसे नहीं कि वह शिव बाबा के भांडारे से नहीं खाते हैं, बाप के डायरेक्शन पर चलने वाले भी जैसे कि बाप के भंडारे से खाते हैं। তো বাবা বলছেন, যারা ঘর গৃহস্থদের থেকেও মনে করে যে আমি বাবার শ্রীমত অনুযায়ী চলছি, বাবার ভান্ডারা থেকে খাচ্ছি, তো তাদের বাবার ডাইরেকশন অনুযায়ী চলে যারা দিনরাত, তো নিরন্তর, তো তারাও কিন্তু বাবার ভান্ডারা থেকেই খাচ্ছে। জিস ভান্ডারে সে খায়া বা ভান্ডারা ভরপুর কাল কন্টক দূর। বাবা বলছেন যে ভান্ডারা থেকে এখন বাচ্চারা ভোজন গ্রহণ করছে, তো সেই ভান্ডারা তো ভরপুর থাকে আর কালকণ্টক দূর হয়ে যায়, অর্থাৎ কাঁটা জীবনের থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মানে যে বাবার ভান্ডারা থেকে খাচ্ছি মনে করে, উসকে বাদ তুম কবি ভি অকালে মৃত্যু কো নেহি পায়েঙ্গে। তো এরপরে তোমরা কখনো অকাল মৃত্যু হবে না তোমাদের, মানে তোমাদের যেমন সত্যযুগে 150 বছর আয়ু থাকে, তো আর ওখানে তো সবাই আর্থিক স্থিতিতে থাকে, ওখানে শরীর ছাড়লেও সবাই কি মনে করে যে ড্রেস চেঞ্জ করার মতন। তাই জন্য বাবা বলছেন অকাল মৃত্যু তো কখনো হবে না। इस समय ही शिव बाबा आते हैं, उनकी महिमा भी গাই হুই है। তো শিব বাবা এই সময়ই আসছেন সঙ্গমে, তো বাবার মহিমাও রয়েছে। শিব জয়ন্তী भी মানাতে, परंतु उनका ভান্ডারা कैसे होता ये कोई भी नहीं जानते हैं। বাবা বলছেন শিব জয়ন্তীও পালন করে, কিন্তু শিব বাবার ভান্ডারা কিরকম হয় এটা তো এই দুনিয়ার কেউ জানে না, যেটা বাবা আমাদের শিখিয়েছেন বলে আমরা জেনেছি এখন। অর্থাৎ শিব বাবার ভান্ডারা থেকে যে আমরা জ্ঞান গুণ শক্তি সবকিছু যে এখন প্রাপ্ত করছি, সমস্ত খাজানা, তো বাবা এসে আমাদের কোন খাজানা দিচ্ছেন, কোন ভান্ডারা দিচ্ছেন, এটা তো জানে না এই দুনিয়ার কেউ। তো শিব বাবা বলছেন, তো बच्चे जो भी आते हैं उनको शिव बाबा के भंडारे से खाना मिलता है। तो এখন বাচ্চারা যারা আসে তারা তো শিব বাবার ভান্ডারা থেকে আবার খাবার ভোজনও পেয়ে যায়। तो अच्छा मेल सरेंडर होता है तो ठीक है, अगर वह सरेंडर नहीं होता तो माताएं क्या करे। বা বলছেন যখন এই যে পুরুষরা ভাইয়েরা সারেন্ডার হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু ভাইয়েরা যদি সারেন্ডার না হয় তো মাতারা কি করবে, क्योंकि কামাই है पति की। তো বাবা বলছেন যে স্বামী স্বামী কামাই করে মানে ইনকাম, তো वह तो सरेंडर होता नहीं, কিন্তু তারা তো সারেন্ডার হয় না বাবার কাছে। वह तो जब আমদানি করে তব স্ত্রী খায়। তাহলে তারা যখন ইনকাম করে আনে স্বামী, তখন স্ত্রী তো তার পয়সাতেই ভোজন করতে থাকে। তো হ্যাঁ, জোড়া সারেন্ডার है तो फिर শিব বাবাকে ভান্ডারে সে পারভারিশ हो सकती है। তাহলে স্বামী স্ত্রী দুজনেই যদি সারেন্ডার হয় বাবার কাছে, মানে বাবার বাচ্চা হয়ে যায়, তাহলে তো দুজনেই বাবার ভান্ডারা থেকেই খায়, মানে ভোজন বাবার ভান্ডারা থেকেই তাদেরও परवरिश हो जाए। तो ये माने लालन पालन हो जाए। ये बाप बच्चों को अच्छी रीति समझाते, बुद्धि में रखना है हम बाप के पास बैठे जब तक কর্মাতীত অবস্থা হয়ে যায়। তাহলে বাবুদের বুদ্ধিতে এটা রাখতে হবে যে আমরা ততক্ষণই বাবার কাছে থাকবো যতক্ষণ না আমরা কর্মাতীত অবস্থায় পৌঁছাচ্ছি, অর্থাৎ এই দুনিয়ার কোনো কর্মের প্রভাব যখন আমাদের উপর পড়বে না, সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে যেতে হবে, সম্পূর্ণ আত্মিক স্থিতিতে টিকে যেতে হবে, সব কি আমি আত্মার আমার কে পরমাত্মা, এই যখন এই অবস্থা হয়ে যাবে, সম্পূর্ণ অবস্থা যখন হয়ে যাবে, এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু পদার্থ কোনো কিছুর প্রতি কারোর প্রতি আমাদের যখন কোনো ইচ্ছা মোহ আশা আকাঙ্ক্ষা থাকবে না, অর্থাৎ কি কর্মাতীত অবস্থা, সম্পূর্ণ পবিত্র যাকে বলা হয়। দিন প্রতিদিন হাম আপনি স্বরাজ্যকে নজদিক আতে যাতে, তত বলছেন যত দিন যাচ্ছে তো দিন প্রতিদিন তোমরা তো তোমাদের স্বরাজ্যের কাছাকাছি এসে যাচ্ছ, মানে আমরা স্বর্গের কাছাকাছি এসে যাচ্ছি। সময় বিততা যাতা है तुम नजदीक आते जाते हो। বাবা বলছেন যত সময় এগিয়ে যাচ্ছে তত তোমরা কাছাকাছি চলে আসছো। सतयुग के पहले वर्ष में अब कितने वर्ष कहेंगे, अब कितना नजदीक आ गए हैं। বাবা বলছেন সত্যযুগের আগে কত বছর বলবে, বাবা বলছেন তাহলে এখন
কত কাছে এসে গেছে আমাদের সেই সত্যযুগে প্রবেশ করার। बाप कहते बच्चे अब तुम्हारा 84 का चक्र पूरा होता है, तुमने अब 84 जन्मों के চক্র কো জানা হে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন 84 জন্মের চক্র তো সম্পূর্ণ হচ্ছে, তোমরা 84 জন্মের চক্রকে এখন জেনেছো। চক্র কো দেখনে সে হি কহেंगे हम अभी संगम पर है। তাহলে চক্রকে দেখলেই কি বলবে তোমরা? এখন আমরা সঙ্গমে রয়েছি, মানে সৃষ্টি চক্রকে দেখলেই মনে পড়ে যায় আমরা সঙ্গমে রয়েছি। ইস তরফে কলিযুগ উস তরফে সত্যযুগ, তাহলে আমরা মাঝখানে রয়েছি, একদিকে কলিযুগ একদিকে সত্যযুগ। কাল হাম আপনি সুখধাম মে হোঙ্গে, দুনিয়া কো পাতা নেই হ্যাঁ, ওয়া তো বিলকুল হি ঘোর আন্ধিয়ারে মে। তাহলে আজ আমরা কলিযুগে রয়েছি, এই সঙ্গমে রয়েছি, তো কালকে সুখধাম মানে স্বর্গে চলে যাবো, বাকি দুনিয়া কিন্তু কেউ জানে না এই জ্ঞানকে, তো তারা তো অন্ধকারে রয়েছে গভীর। तुम बच्चों को बहुत खुशी होनी चाहिए, बेहद के बाप से हम 21 जन्म की কামাই করতে। বলছেন তোমাদের অনেক খুশি হওয়া উচিত যে অসীম জগতের বাবার থেকে আমরা 21 জন্মের কামাই করছি। সদা খুশ সুখ কা বর্ষা পা রহে হে, ইয়ে খুশি रहती है। তো বলছেন সবসময় তোমরা সুখের উত্তরাধিকার পাচ্ছ, তো এই খুশি তো থাকে সবসময়। तो स्वर्गवासी बनना ये तुम्हारी ही तकदीर में है। तो स्वर्ग एक वंडरफुल चीज़ है, जैसे 7 वंडर्स दिखाते हैं ना, तो वह तो सबसे बड़ा वंडर है। তাহলে শিব বাবা বলছেন যে স্বর্গবাসী হওয়া এইটা একমাত্র তোমাদের ভাগ্যতেই রয়েছে, অর্থাৎ স্বর্গবাসী সবাই বলে কিন্তু সবাই হতে পারে না বাবার বাচ্চাটা ছাড়া। তো স্বর্গ তো একটা ওয়ান্ডারফুল জায়গা, তো বাবা বলছেন যেমন সপ্তম আশ্চর্য দেখায় এই দুনিয়াতে, ঠিক সেরকমই এইটা হচ্ছে সব তার থেকেও বড় আশ্চর্য, মানে স্বর্গ। এর থেকে সুন্দর, এর থেকে আকর্ষণীয়, এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু হয় না। তো চিত্র ভি হ্যাঁ ওয়ান্ডারফুল স্বর্গে, তাহলে স্বর্গের ওয়ান্ডারফুল চিত্রও রয়েছে। ये लक्ष्मी नारायण स्वर्ग के मालिक थे, इसलिए बाबा ने लिखा था ऊपर में सूर्यवंशी का लिखो, उसके नीचे चंद्रवंशी का लिखो तो आधा कल पूरा हो जाएगा। सूर्यवंशी चंद्रवंशी 1250 वर्ष, तो फिर लाखों वर्ष की तो बात ही उड़ जाए। शिव बाबा বলছেন বাচ্চারা তোমরা এই লক্ষ্মী নারায়ণের স্বর্গের মালিক ছিলে, এই জন্য বাবা লিখিয়েছিলেন যে ওপরে সূর্যবংশী আর তার নিচে চন্দ্রবংশী, তাহলে আধা কল্প হয়ে গেল। যেমন সৃষ্টিচক্রের ছবিতে ডান মার্গে দেখানো হয়েছে কি ওপরে সূর্যবংশী নিচে চন্দ্রবংশী, তো দুই যুগ মিলিয়ে 1000 একটা যুগের আয়ু 1250 বছর, তাহলে দুটো যুগ নিয়ে কত হয়ে যায় 2500 বছর। তাহলে শিব বাবা বলছেন আর এই দুনিয়া কি দেখিয়ে দিচ্ছে লাখ লাখ বছর, কিন্তু লাখ লাখ বছরের তো ও ব্যাপারই নয়। বাবা একটা যুগের আয়ু দেখিয়েছেন 1250, তাহলে তো 4টে যুগ নিয়ে হয়ে যায় 5000 বছর। তো वह बाहुबल में कितना खर्चा होता है, यहाँ शुरू से लेकर अंत तक कुछ भी खर्चा नहीं होता है। বলছেন এই দুনিয়াতে দেখো বাহুবলের দ্বারা কত খরচা করতে থাকে, আর এখানে শুরু থেকে অন্তিম অবধি বলছেন কিছুই খরচা নেই। তো ইয়ে তো বাপ और बच्चों का हिसाब है, खर्चे की बात ही नहीं। বাহ কি সুন্দর, বাবা কি বলেছেন যে বাচ্চারা এখানে খরচের কোনো কথা নেই, এখানে তো বাবা আর বাচ্চাদের হিসাব রয়েছে, তাই না? অর্থাৎ কি আমরা বাবার শ্রীমতে চলে যেটা আমরা সেবাতে, এখানে খরচ বলে নয়। যেমন যেমন লৌকিক দুনিয়াতে সন্তান মা বাবা যখন সন্তানদের তো নিঃস্বার্থভাবে তো মানুষ তো করে দেয়, তারপর যখন সন্তানরা বড় হয় তারা কি এটা মনে করে আমি খরচ করছি, তারা কি মনে করে বড় হয়ে সন্তান যখন মা বাবার জন্য বা সংসারের জন্য কিছু খরচ করে, অর্থাৎ কি তারা মনে করে এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব, তাই না? আমার মা বাবা আমার পরিবারের প্রতি এটা আমার দায়িত্ব মনে করে, ঠিক সেরকমই তাহলে এখানেও আমরা কি খরচ করছি না কিছু, এখানে আমরা বাবার যেহেতু সন্তান হয়েছি, আমরা মুখবংশাবলী সন্তান, এখন নিজের বাবাকে আমরা ফিরে পেয়েছি, খুঁজে পেয়েছি আমাদের পরিবারকে, বাবাকে আর পরিবারকে, তাহলে আমাদেরই দায়িত্ব হয় এই পরিবারকে বা আমাদের এই বিশ্ব সেবার যে বাবা দায়িত্ব দিয়েছেন, তো এই দায়িত্বটাকে পূর্ণ করার জন্য আমাদেরই তো এটা কর্তব্য। তো সেই হিসেবে আমরা আমাদের তন্মন ধন দ্বারা যে সেবা করছি, খরচ নয় সেবা, তাহলে এটা আবার বাবা কি বলছেন যেটা আমরা ঈশ্বরীয় কাজের জন্য সেবাতে আমরা লাগাচ্ছি সেটার আবার পদম গুণা লক্ষ কোটি গুণ বাবা আবার আমাদের রিটার্নও করছেন। তো ইহা बच्चे आकर रिफ्रेश हो इसलिए मकान আদি বানাতে হয়, তাহলে বাচ্চারা যাতে এখানে এসে রিফ্রেশ হয়ে যায় এই জন্য বিল্ডিং বানানো হয়, অর্থাৎ মধুবনে। তো बच्चों का ही पैसा है, सो भी कितने दिन तो पास हो गए, তাহলে
এই যে মধুবনে বা আমাদের বাবার যে কোনো সেবাতে বাচ্চাদের প্রত্যেকের একটা টাকা এখানে যে সেবার জন্য ইউজ হচ্ছে। তো যে ৳১ লাগিয়েছে কি যে যেটাই লাগিয়েছে সেবাতে, সে তো তার পরিবর্তে তার রিটার্নে পদম গুণা তারই ভাগ্যে জমা করে নিয়েছে। তাই না? তাই শিব বাবা বলছেন যেটা সে 84 জন্ম ধরে পেতে থাকবে। তো বাকি থোড়ে দিন হ্যায়, খরচা কুছ ভি নেই হ্যায়। তো বাকি তো অল্প দিন রয়েছে, খরচ তো কিছু নয়। তুম জীবন মুক্তি পাতে হো বিগার কড়ি খরচে। বাবা বলছেন তোমরা এখানে এসে জীবন মুক্তি পাচ্ছ বিনা কড়ি মানে কড়ি খরচা না করেও জীবন মুক্তি পেয়ে যাচ্ছ। তো এই দুনিয়াতে যেমন কিছু পেতে গেলে কত কিছু খরচ করতে হয়। একটা বড় পরীক্ষায় যদি কেউ বসতে চায় তার আগে কত টিউশন ফি, কত কিছু জমা করতে হয়। কিন্তু এখানে আমরা কত উঁচু পদ পাওয়ার জন্য বাবার কাছে পড়ছি, অথচ এখানে কোনো টাকা পয়সাই লাগেনি, তাই না? এখানে আমরা সবথেকে উঁচু পদ লক্ষ্মীনারায়ণ পদ প্রাপ্ত করার জন্য পড়ছি, স্বর্গের দেবী দেবতা হওয়ার জন্য পড়ছি। কিন্তু আমাদের তো এখানে কোনো নিয়ম নেই যে এই টাকাটা দিতে হবে। এখানে আমরা সেবা উদ্দেশ্যে যে যেটা মন থেকে করি সে তার হিসাবেও কি বাবা সেই হিসেবেও লক্ষ কোটি গুণ রিটার্নও করে দেন, অর্থাৎ লাভই লাভ এখানে। তাই শিব বাবা বলছেন ইসমে সির্ফ মেহনত কি বাত है। তো এখানে তো কড়ি খরচা এক কড়িও খরচ করতে হবে না, কিন্তু পরিশ্রম করতে হবে তোমার উঁচু পদ পাওয়ার জন্য, নিজেকে শোধরাতে হবে। ভগবান কো তো সব ভক্ত ইয়াদ করতে পরন্তু ये नहीं जानते कि ভগবান কন है। ভগবানকে তো এই দুনিয়াতে সবাই স্মরণ করে, কিন্তু এটা কেউ জানে না যে ভগবান কে, ভগবান কে, কোথায় থাকেন, কি তার নাম রূপ দেশকাল, ভগবান এসে কি করেন, কবে আসেন, কিচ্ছু জানা নেই, যেটা ब्राह्मण বাচ্চারা জানে। ভগবান को না জানने के कारण बहुतों को भगवान मान लेते। তো ভগবানকে না জানার কারণে এই দুনিয়াতে তো নুড়ি পাথর সবেকেই ভগবান মনে করে নেয়। আব তুম বাচ্চো কো সচ্চে বাপ কা পরিচয় দেনা है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদেরই এই কাজটা করতে হবে, সত্য পিতার পরিচয় এখন তোমাদেরকেই দিতে হবে, শিব বাবা বলছেন। तो तुम बच्चों को अथाह खुशी रहनी चाहिए, बेहद का बाबा हमको पढ़ाते हैं स्वर्ग का मालिक बनाने के लिए। বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত যে অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন मालिक বানানোর জন্য, অর্থাৎ বাবা আমাদের স্বর্গের মালিক বানানোর জন্য এসেছেন। এখন বাবা आकर स्वर्ग की स्थापना और नरक का विनाश कराते हैं, इसलिए महाभारत लड़ाई भी साथ में है। हर 5000 वर्ष बाद ये चक्र फिरता है। শিব বাবা বলছেন বাবা এসে স্বর্গের স্থাপনাও করছেন আবার নরকের বিনাশও করছেন, দুটো কাজ একসাথেই চলছে এখন। তো এই জন্য মহাভারতের লড়াইও একসাথেই রয়েছে। মানে কি মহাভারতের লড়াই অর্থাৎ এখন এই ইউরোপিয়ান কান্ট্রি আর আমেরিকান কান্ট্রি যে যুদ্ধ হবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, যার মাধ্যমে এই দুনিয়ার সমাপ্ত হয়ে যাবে, আর একদিকে ভারতে যেটা গৃহযুদ্ধ ধর্মযুদ্ধ হবে। তো সব কিছু নিয়ে যে মহাবিনাশটা হবে এরপরেই কি আমাদের স্বর্গের গেট খুলে যাবে। তাই বাবা বলছেন প্রতি 5000 বছর পর এই চক্র ঘুরতে থাকে, মানে 5000 বছরের চক্র হুবহু রিপিট হতে থাকে 5000 বছর পর। তো বাপ ভি কল্পকে সঙ্গম যুগে আতে হে। তো বাবাও কল্পের সঙ্গমে 3 বার ইউজ করা হয়েছে কল্প কথাটা, অর্থাৎ কি এক কল্প শেষ হয়ে দ্বিতীয় পরের কল্প শুরুর মাঝখানের যে সময়টা নতুন কল্পের সঙ্গমে বাবা আসেন। তো গীতা মে উन्होंने फिर युगे युगे लिख दिया है, सो भी 5 युग है, 5 বার আয়ে। তো বাবা বলছেন গীতাতে আবার যুগে যুগে শব্দটা লিখেছে, 5টা যুগ লিখে দিয়েছে, মানে 5 বার আসেন। কিন্তু বাবা বলছেন বাবা যুগে যুগে আসেন না, মানে 5 বার আসেন না, বাবা একবারই আসেন, পুরো কল্পের মধ্যে একবারই। যখন কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর যে মাঝখানের সময়টা সঙ্গম যুগ বলা হচ্ছে, সেই সময়ই আসেন। তো মানে কলিযুগকে ট্রান্সফার করে দিয়ে বাবা কলিযুগ থেকে আমাদের ট্রান্সফার করে সত্যযুগে পাঠিয়ে দেন, তো সেই সময়টা আসেন। फिर 24 अवतार फलाना अवतार क्यों लिख दिया है, मनुष्य कितने यज्ञ तप तीर्थ आदि करते हैं, समझते ही ये सब रास्ते भगवान से मिलने के है। বাবা বলছেন মানুষ দেখো কত যজ্ঞ জপ তপ পুজো পাঠ করতে থাকে, তারা মনে করে কি যে ভগবানের সাথে মিলিত হওয়ার রাস্তা এগুলো, तीर्थ करा যজ্ঞ জপ তপ এগুলো সব। परंतु भगवान के पास तो कोई भी जा नहीं सकते, কিন্তু ভগবানের কাছে তো কেউই যেতে পারে না। আসলে এই দুনিয়া মনে করে কি কৈলাসে রয়েছে, কৈলাস পর্বত, অনেকে বলে থাকে কৈলাস পর্বতে শিব থাকে। তো শিব বাবা বলছেন কৈলাস পর্বতে তো শিব থাকে না, কারণ এই দুনিয়ার প্রথম কথা তো কৈলাস পর্বতে যে শিবের কথা বলে সেটা শঙ্করকে শিব মনে করে। তো শঙ্কর তো দেহধারী হয়ে যায়, নিরাকারই তো নয়, একটা ভুল এখানে। আর দ্বিতীয় কথা বাবা বলছেন যে বাবা তো থাকেন পরমধামে, কৈলাস পর্বতে তো থাকবেন না, তাহলে তো সবাই চলে যেতে পারতো সেখানে। তো শিব বাবা বলছেন
যে শিব বাবার কাছে কেউ পৌঁছাতে পারে না, যতক্ষণ না শিব বাবা এখানে এসে আমাদের নিয়ে যান ততক্ষণ কেউ শিবের কাছে যেতে পারে না। তাহলে কৈলাস পর্বতে কেন দেখানো হয়? আসলে এই যে পাহাড়, পাহাড় মানে কি উঁচু স্থানে থাকে, উঁচু, উঁচুকে বোঝানো হয়। তো বাবাও কোথায় থাকেন? উঁচুর থেকে উঁচু পরমধামে। তো সেটা যেহেতু সবাই ভুলে গেছে এই দুনিয়া পরমধামকে, এই জন্য উঁচুর থেকে উঁচু কৈলাস পর্বতকে মনে করে। আসলে বাবা থাকেন পরমধাম। তো যেখানে কেউ যেতে পারে না নিজের ইচ্ছায়, যতক্ষণ না বাবা এসে আমাদের নিয়ে যান। আধা কাল কিতনা মাথা মারা হে, বাবা বলছেন দেখো কত মাথা ঠুকেছে এই দুনিয়াতে, কত ধাক্কা খেয়েছে আধা কল্প দাপর কলিতে। জনম জন্মান্তর ফেরে লাগায় ইয়ে কিয়া ফির ভি বাপ নেই মিলা। তো জন্ম জন্মান্তর বাবা বলছেন চারদিকে ঘুরে বেরিয়েছে, ফেরি লাগিয়েও যে বাবা বলছেন কোনো কিছুই বাদ রাখেনি, যজ্ঞ জপ তপ পুজো পাঠ, তবুও বাবাকে তো পায়নি কেউ। কারণ বাবা যতক্ষণ না নিজে এসে আমাদের জ্ঞান শোনাবেন, নিজের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, ততক্ষণ কেউই জানতে পারে না এটা। তো আমি বাপ তুম বাচ্চোকে কিতনা নজদিকে, আর বাবা কত কাছে এসে গেছে তোমাদের এখন। তো তুমসে বাত কর রহে হে, তুমকো সমঝা রহে, বাবা তোমাদের সাথে কথা বলছেন, স্বয়ং ভগবান তোমাদের বোঝাচ্ছেন। তুম সমঝতে হো কল্প কল্প হুবহু হাম এসে মিলতে হে, জো কুছ বিতা কল্প কল্প হোগা। তাহলে বাবা বলছেন এখন তোমরা বুঝে গেছো, কল্প কল্প হুবহু এরকমই হতে থাকবে, হুবহু এইভাবেই আমরা মিলিত হতে থাকবো বাবার সাথে। যা কিছু হয়ে গেছে, যা কিছু মানে যা কিছু, সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু পাস্ট হয়ে গেছে, কল্প কল্প এরকমই হয়েছে, হচ্ছে আর হতেও থাকবে। ওই দাদা জৌহরি হোগা, বা বলছেন এই দাদা লেকরাজি আবার জৌহরি হবে। তো ফির उसमें ही बाबा प्रवेश करेंगे, फिर वही बच्चे आकर बाप के बनेंगे और फिर से स्वर्ग का बरसा लेंगे। তাহলে কত সুন্দর রহস্য বাবা আজকে বলছেন যে হুবহু 5000 বছর ধরে যা কিছু হয়েছে সেটাই হতে থাকবে, এক সেকেন্ডের পাটও চেঞ্জ করা যাবে না, এখানে কিচ্ছু পরিবর্তন হবে না। আগের কল্পে যেই পার্টটা যেই সেকেন্ডে হয়েছিল, এই কল্পেও সেই পার্টটা সেই সেকেন্ডেই হচ্ছে, পরের কল্পেও সেই সেকেন্ডেই ঘটবে। তার এক সেকেন্ড আগে পরে কিন্তু কোনো ঘটনা এদিক ওদিক করা যাবে না। তো বাবা বলছেন ব্রহ্মা বাবাই এরকম জহুরি হবেন। তো শিব বাবা ব্রহ্মা বাবা শরীরেই প্রবেশ করে জ্ঞান শোনাবেন। তো বাবা বলছেন তো যে বাচ্চারা এসে বাবার কাছে এসে স্বর্গের উত্তরাধিকার নিয়েছে বা নিচ্ছে, তারাই এবার নিতে থাকবে। তো ये बाप का तुम बच्चों के साथ अनादि अविनाशी पाठ कल्प कल्प ऐसे ही रिपीट होता रहता है। তো শিব বাবা বলছেন তো বাবার আর তোমরা বাচ্চাদের সাথে এই যে অনাদি অবিনাশী পাঠ প্রতি কল্পে কল্পে এরকমই হুবহু রিপিট হতে থাকে। তাহলে এত সুন্দর শ্রেষ্ঠ জ্ঞান, এত গুহ্য গভীর জ্ঞান রহস্য বলা সত্ত্বেও বাবা বলছেন কি বাচ্চাদের মনে তো হালচাল হয়। তো হালচাল হওয়ার কারণ কি? কারণ জ্ঞানটাকে আমরা মনন চিন্তন কম করি, তাই না? তো শিব বাবা বলছেন আর যা কিছু হচ্ছে আমাদের কর্ম অনুযায়ী, কর্ম অনুযায়ী আমাদের পাঠ সামনে এসেছে। যেই পাঠটাকে আমাদের চুক্ত করতেই হবে, সেটা আমরা কাঁদতে কাঁদতেই করি বা হাসতে হাসতে, চুক্ত তো করতেই হবে। কারণ ড্রামাটা এমনভাবেই বানানো রয়েছে, এখানে কেউ বাবা বলেন কি কেউ কোনো ভুল করছে না। কারণ যদি কেউ ভুলই করে থাকতো তাহলে তো এই ড্রামাটা শেষই হবে না, তাই না? আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারতাম। কিন্তু ড্রামাটা এমনভাবে ফিক্সড করা রয়েছে যে ঠিক 5000 বছরের মধ্যে আমরা আমাদের প্রত্যেকের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে এই ড্রামাকে সমাপ্ত করে দেবো, আবার নতুন করে শুরু করব। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, यह कल्याणकारी संगम युग है, इसमें हर बात में कल्याण है, कमाई ही कमाई है। बाप और बरसे को याद कर 21 जन्म के लिए जीवन को अमर বানানা है। বা বলছেন এই যুগ হচ্ছে কল্যাণকারী সঙ্গম যুগ। তো এখানে প্রত্যেক কথাতেই কল্যাণ রয়েছে, অর্থাৎ কি সবসময় মনে রাখতে হবে এই সঙ্গম যুগ কল্যাণকারী, আমাদের ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, বাবা কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী। তাহলে আমাদের অকল্যাণ হতেই পারে না এই ড্রামাতে। তাই বাবা বলছেন যে এখানে তোমাদের কামাই কামাই প্রতি পদে পদে, এই জন্য মনে রাখতে হবে সব কিছুতেই কল্যাণ রয়েছে। যদি কিছু ক্ষতিও হয়ে যায় তার পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। তো বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করে 21 জন্মের জন্য এখন তোমাদের অমর হতে হবে, মানে স্বর্গের উত্তরাধিকার নিতে হবে। प्रवृत्ति में रहते मन बुद्धि से सरेंडर होना है, श्रीमत पर खर्चा करना है, पूरा ट्रस्टी होकर रहना है। বাবা বলছেন প্রবৃত্তি মার্গে থেকে মন বুদ্ধির দ্বারা স্যারেন্ডার হতে হবে, অর্থাৎ প্রবৃত্তি মার্গে ঘর গৃহস্থতে থেকেও মন বুদ্ধি বাবার, এক বাবা দ্বিতীয় কেউ নয়। তো এরকম স্যারেন্ডার সমর্পণ ভাব রাখতে হবে, শ্রীমতে চলে খরচ করতে হবে, সম্পূর্ণ ট্রাস্টি হতে হবে, নিমিত্ত।
মানে আমার কিছু নয়, সব কিছু বাবার, আমি ট্রাস্টি হয়ে সামলাচ্ছি, আমি নিমিত্ত হয়ে সব কিছু সামলাচ্ছি, বাকি আমার কিছু নয় এখানে, তন মন ধন কিচ্ছু নয় আমাদের হাতে। আমাদের প্রত্যেকের যে মোবাইলে আমরা শুনছি বা পড়ছি, এই মোবাইলটাও বাবার, সব কিছু আমরা যা চশমাটা পড়েছি এটাও বাবার, বা যা কিছু আমরা ইউজ করছি সব কিছু বাবার, আমার কিচ্ছু নয়, আমি নিমিত্ত। तो वरदान सहयोग की शक्ति से असहयोगियों को सहयोगी बनाने वाले बाप समान परोपकारी भव। তাহলে বরদানের বিস্তার হচ্ছে सहयोगियों के साथ सहयोगी बनना, ये कोई महावीरता नहीं है, लेकिन जैसे बाप अपकारियों पर उपकार करते हैं ऐसे आप बच्चे भी बाप समान बनो। বাবা বলছেন যারা সহযোগী তাদের সাথে থেকে সহযোগী হওয়া এটা কোনো মহাবীরপনা নয়। বাবা বলছেন কিন্তু যারা অপকার করেছে, অপকারী তাদের উপকার করা, এইটা হচ্ছে মহাবীরের মতন কাজ। তাদেরকে, অপকারীদেরকেও উপকার করে নিজের সমান বানিয়ে দেওয়া, এইটাই হচ্ছে তোমার बाबा वचन श्रेष्ठ कर्म। तो कोई कितना भी असहयोगी बने, आप अपने सहयोग की शक्ति से असहयोगी को सहयोगी बना दो। ऐसे नहीं सोचो कि इस कारण से ये आगे नहीं बढ़ता है। बाबा বলছেন যতই কেউ অসহযোগী হোক, মানে সহযোগ দিচ্ছে না কোনোভাবে, তবুও বাবা বলছেন তুমি তোমার সহযোগ শক্তির দ্বারা অসহযোগী ভাইকে বা ভাই বোনদেরও সহযোগী বানিয়ে দাও। তো এরকম তুমি তোমার সহযোগ দ্বারা বানিয়ে দাও। তো এরকম ভেবো না যে এই কারণে আগে এগিয়ে যেতে পারেনি। ऐसे नहीं सोचो कि इस कारण से ये आगे नहीं बढ़ता है, যে কোনো কারণ দেখিও না যে এই কারণে এগিয়ে যেতে পারছে না। বাবা বলছেন তুমি সহযোগ দিয়ে এগিয়ে দাও। कमजोर को कमजोर समझकर छोड़ ना दो, लेकिन उसे बल देकर बलवान बनाओ। বাবা বলছেন কমজোর যারা, তাদেরকে কমজোর মনে করে, কমজোরকে কমজোর মনে করে ছেড়ে দিও না যে এর দ্বারাই হবে না, এ পারবে না। বাবা বলছেন ছেড়ে দিও না, তাকে বলবান বানাও, শক্তি দাও, তাকে বলবান বানাও, ভাইব্রেশন দাও। इस बात पर अटेंशन दो तो सर्विस के प्लेन्स रूपी जेवरों पर हीरे चमक जाएंगे, अर्थात सहज प्रत्यक्षता हो जाएगी। শিবা বলছেন তাহলে এই কথাতে যদি অ্যাটেনশন দাও, অর্থাৎ যে কমজোর তাকে কমজোর না মনে করে তাকেও শক্তিশালী বানাতে হবে, তো এর প্রতি অ্যাটেনশন দিলে বাবা বলছেন তাহলে সার্ভিসের প্ল্যান রূপী যে গহনা, হিরে, গহনার উপর হিরে চমকাবে, অর্থাৎ সহজ প্রত্যক্ষতা হয়ে যাবে। মানে বাবা বলছেন গহনার উপর যেমন হিরে দেওয়া থাকলে কি হয়, চমকায়, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা যদি একটু অ্যাটেনশন দিয়ে সেবা করো তাহলেই কিন্তু এই বাবার প্রত্যক্ষতা হয়ে যাবে। স্লোগান হচ্ছে ক্রোধ কা কারণ হে स्वार्थ व ईर्ष्या, यही चिड़चिड़ेपन की जड़ है, पहले इसे ही समाप्त करो। বাবা বলছেন এই ক্রোধের কারণে কি হয়, তোমাদের স্বার্থ এসে যায় অথবা ঈর্ষা এসে যায়। ক্রোধের কারণ, মেন কারণ হচ্ছে ক্রোধ, ক্রোধ থেকে এগুলো এসে যায়, স্বার্থ, কখনো কখনো ঈর্ষা। তো এগুলো বাবা বলছেন এই সমস্ত চিড়চিড়েপন মানে কি, বাবা বলছেন ঘর গৃহস্থতে যখনই থাকো না কেন তোমার মধ্যে যদি এই চিড়চিড়াপান আসে, মানে বিরক্তি ভাব আসে, তো এই বিরক্তি ভাবের গোড়াটাকেই সমাপ্ত করে দাও যাতে আর না আসতে পারে। গোড়াটাকে রেখে দিলে কি হয়, আবার কখনো কখনো জন্মে যাবে। এই জন্য বলছেন যে কোনো স্বার্থ বা হিংসার একদম চিড়চিড়াপনের জ্বর সে, মানে কি গোড়া থেকে একদম তোমরা সমাপ্ত করে দাও। অর্থাৎ বাবা বলছেন ক্রোধের কারণ কি, কোনো না কোনো স্বার্থ বা ঈর্ষা যদি থাকে সেখান থেকে ক্রোধ জন্মায়। তো বাবা বলছেন তো এবার কি হয়, বিরক্তিভাব চলে আসে আমাদের মধ্যে। বাবা বলছেন এই যে বিরক্তিভাবের যে গোড়াটাকেই বাবা বলছেন নির্মূল করে দাও, তাহলেই সেটা তোমাদের বাণীতে বা কর্মে আসবে না। तो अब व्यक्ति सारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। पवित्रता फाउंडेशन है और फाउंडेशन का ब्रह्मचर्य व्रत धारण करना ये कॉमन बात है, लेकिन अभी आगे बढ़े हो तो बचपन की स्टेज नहीं है, अभी तो बानप्रस्थ स्थिति में जाना है। शिवा वजन पवित्रता হচ্ছে আমাদের ভিত, ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন হচ্ছে কি ব্রহ্মচর্য ব্রত ধারণ করা, ব্রহ্মচর্য পালন। বা বলছেন এটা তো কমন কথা, তো সেই পবিত্রতার মধ্যে। কিন্তু বাবা বলছেন এখন তো তোমরা এগিয়ে যাচ্ছ, এই জন্য ছোটবেলার এই স্টেজ নয়, এখন বানপ্রস্থ স্থিতিতে যেতে হবে। অর্থাৎ বাবা বলছেন ব্রহ্মচর্য পালন করা তো এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়, এখন তো তোমাদের বানপ্রস্থের স্থিতিতে যেতে হবে, একদম সাইলেন্সে, একদম বাপ সমান, সেই বাবার মতন অশরীরী স্থিতিতে টিকে যেতে হবে। তো বাবা বলছেন এটা তো আরও উঁচু স্টেজ। তো मैं ब्रह्मचारी तो रहता हूँ
पवित्रता तो है ही, सिर्फ इसमें खुश नहीं हो जाओ। বাবা বলছেন আমি তো ব্রহ্মচারী, পবিত্রতা তো রয়েছে, শুধু এতে খুশি হয়ে যাও না। বাবা বলছেন মূল फाउंडेशन, अपने संकल्प को शुद्ध बनाओ, ज्ञान स्वरूप बनाओ, शक्ति स्वरूप बनाओ। তাহলে বাবা বলছেন আমি তো ব্রহ্মচর্য পালন করছি, এইটাতেই খুশি হয়ে যেও না। বাবা বলছেন তাহলে মূল ভিত কোনটা? নিজের সংকল্পকে শুদ্ধ বানাতে হবে, অর্থাৎ আমার কোনো চিন্তা ভাবনা সংকল্প যেন নেগেটিভ, ব্যর্থ বা বিকারী না হয়, শুদ্ধ হতে হবে। জ্ঞান স্বরূপ বানাও আর শক্তি স্বরূপ বানাও শুদ্ধ সংকল্পকে আমাদের। আচ্ছা, ওম শান্তি।